সকালে উঠতে আমার একদমই পছন্দ না, কিন্তু কেন জানি না যখন কোনো জায়গায় ঘুরতে যাই হয়তো ওই জায়গার টানে আমি সকালে উঠে পড়ি কোনো কষ্ট ছাড়াই। আজকেও তেমনই একটা দিন। মুন্নার থেকে আজকে আমরা যাবো ঠিকারি, 3-3.5 ঘন্টার জার্নি, তাই আজকে তো আমাকে সকালে উঠতেই হতো। ভেরি গুড মর্নিং। তো আজকে আমাদের কেরালার ডে 5 আর আমরা কিন্তু মুন্নার থেকে অলরেডি চেক আউট করে ফেলেছি। বুঝতেই পারছো আমরা রাস্তায় আছি, আমরা যাচ্ছি ঠিকাডি পেরিয়ার ন্যাশনাল পার্ক। আর দেখো রাস্তাতে কি সুন্দর একটা ওয়াটারফল পড়েছে, পেরিয়া কানাল ওয়াটারফল। এটা কিন্তু রাস্তাতেই পড়বে, তাই তোমরা যখনই যাবে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলো, আর খাবারও কিছু অপশান আছে, কিছু খেতেও কিন্তু পারো। তাহলে চলো আর বেশি কথা বলবো না, তোমরা ওয়াটারফলটাকে এনজয় করো। আর আজকে আমরা যা যা করবো সব কিছু জানতে হলে স্টে টিউনড উইথ ট্রিপকিউ। সত্যি বলতে এই রাস্তাটা এতটাই সুন্দর যে এই প্রথমবার আমার পৌঁছানোর কোনো তাড়া নেই, মনে হচ্ছে শুধু চলতেই থাকি। তাই তোমরা যারা কেরালা ট্যুর করার প্ল্যান করছো না, এই মুন্নার থেকে ঠিকারির এই রোড ট্রিপটা কিন্তু তোমরা সত্যি এনজয় করবে খুব, তার গ্যারান্টি কিন্তু ট্রিপকিউ নিচ্ছে। সকালে উঠে যখন দেখলাম বৃষ্টি হচ্ছে, একটু হলেও মনটা একটু খুঁতখুত করলো। কিছুক্ষণের জন্য হলেও ভাবলাম আজকের দিনটা কি আমাদের মাটি হয়ে যাবে। তারপর ভাবলাম না, পাহাড় তো আমাদের কখনো হতাশ করেনি, এবারও করবে না। আর দেখো ঠিক সেরকমই হলো। কিছুক্ষণ যেতেই আমরা পেয়ে গেলাম এরকম একটা পরিষ্কার সানি ওয়েদার, আর মনটাও খুশি হয়ে গেল। দেখুন এখনও আমরা ঠিকাডি থেকে 50 কিলোমিটার মতো দূরে আছি, আর একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। এটার কিন্তু কোনো নাম নেই ভিউ পয়েন্ট, কিন্তু এই ভিউ আমরা এখন অবধি পাইনি। একদম ক্লিয়ার ওয়েদার, আর চারিপাশের ভিউটা এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছ দূরে যে পিকগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু তামিলনাড়ুর মধ্যে আসে, কারণ ঠিকাডি কিন্তু এই কেরালা তামিলনাড়ুর একটা বর্ডার এরিয়া পড়ে। আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ। এই পুরো রুটটা মুন্নার টু ঠিকাডির এখন অবধি যতটা রাস্তা এসেছি ম্যাক্সিমাম পার্টটাই খুব সুন্দর। যেটা আমি আগেও বলেছিলাম, এখানকার ল্যান্ডস্কেপ খুব সুন্দর, আলাদা করে না ঘুরলেও এমনি তখন তোমরা একটা প্লেস থেকে একটা প্লেসে মুভ করবে না, খুব সুন্দর সুন্দর ভিউ কিন্তু এমনিই পেয়ে যাবে। কুমিলি যাওয়ার রাস্তাতে কিন্তু তোমরা একটা এরকম গণেশের একটা বড় স্ট্যাচু পাবে, তো এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলতে পারো। জাস্ট রাস্তাতেই পড়বে, আলাদা করে কোনো রুটে যাওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছ বেশ বড় স্ট্যাচুটা। আমরা কিন্তু কুমিলি অলরেডি পৌঁছে গেছি। মুন্নার থেকে কুমিলি আসতে আমাদের অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। তোমরা তো দেখলেই যে মাঝে মাঝে আমরা ব্রেকও দিয়েছিলাম। তো এখন আমরা কিন্তু লাঞ্চ করতে এসেছি ঠিকাডি ক্যাফে নামে একটা ক্যাফেতে। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ কেমন হবে সব কিছু তোমাদেরকে জানাবো। আর তারপর আমরা কোথায় যাব জানতে হলে কিন্তু ভিডিওর এন্ড অবধি আমাদের সাথে থাকতে হবে। তো কেরালা এসে প্রথম আজকে আমরা ননভেজ খাবার, পুজোর সময় ঘুরতে এসেছি, পুজোর সময় বাঙালিরা তো এগুলো খেতেই চায়। তো ফাইনালি আমরা কিন্তু পেয়ে গেছি ঠিকাডি ক্যাফেতে। এটা ফিশ পল্লিচারি, এটা একটা কেরালা ফিশ, ওরা বললো এটা বানানা লিফেই কুক করা হয়। জিনিসটা দেখছো কত বড়, মানে এটা তো আমি ভাবছি কীভাবে শেষ হবে। যাই হোক এটা নিয়েছি, আর এর সাথে আমরা নিয়েছি বাঙালির ফেভারিট মাটন কারি, তার সাথে প্লেন রাইস আর একটা লেমন সোডা। মাটন কারিটা আমি অলরেডি টেস্ট করেছি, এটা বেশ স্পাইসি আছে, আমার বেশ ভালো লেগেছে। আর ফিশটা দেখো তোমরা, ফিশটা প্রচণ্ড ফ্রেশ ফিশ, এও বোঝা যাচ্ছে প্রচণ্ড জুসি আর সব। একটু টমেটো বেস্ট প্রিপারেশন, তো একটু খাট্টা হবে। আর মাটনটা যেরকম আমরা খাই অলমোস্ট সেরকম, আমাদের একটু কারি পাতা কিছু সাউথ ইন্ডিয়ান স্পাইসেস অ্যাড করা হয়েছে। তো এটাই হবে আমাদের আজকে লাঞ্চ। আর তোমাদের জন্য আমি এই ঠিকাডি ক্যাফের পুরো মেনু কার্ডটা স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, তোমরা উইথ প্রাইস তোমরা দেখে নিতে পারো। তো তোমরা চাইলে কুমিল্লি আসলে কিন্তু এখানে কোনো একটা মিল করতেই পারো।
আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি পেরিয়ার টাইগার রিজার্ভ, একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আর আমরা কিন্তু আজকে থাকবো এর ভিতরে অরণ্য নিবাসে, যেটা আমি অলরেডি বুক করেছি। আর এর এন্ট্রি টিকিটও অলরেডি আমি অনলাইন বুক করেছি। কিভাবে বুক করেছি সেটা তোমরা কিন্তু স্ক্রিনে প্লাস ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আর এই যে সামনে যেটা দেখছো চেকপোস্ট, এখানে কিন্তু তোমাদের এন্ট্রি টিকিটটা চেক হবে আর তারপর কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারবে। আর হ্যাঁ, এখানে যদি টিকিট না কেটে থাকো এখান থেকেও বুক করা যাবে। আর একটা কথা, 5টার পরে কিন্তু এখানে এন্ট্রি আর এক্সিট দুটোই ক্লোজ থাকে। আমরা কিন্তু পেরিয়ার টাইগার রিজার্ভের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলেছি, তোমরা সেটা দেখি আশেপাশে বুঝতে পারছো। আমরা কিন্তু এখন জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা যাব আমাদের রিসর্ট অরণ্য নিবাস, যেটা কিন্তু এই পেরিয়ারের মধ্যেই। তো প্রথমবার কিন্তু আমি এরকম জঙ্গলের মধ্যে স্টে করবো, সো আমার তো বেশ এক্সাইটেড ফিল হচ্ছে। চলো তাহলে আগে রিসর্টে যা যা কি কেমন হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ অবধি তোমরা এই জঙ্গলের ভিউটাকে এনজয় করো। আমরা কিন্তু আমাদের যে রিসর্ট জঙ্গলের মধ্যে অরণ্য নিবাস সেখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। সো এটা কিন্তু একটা কেটিডিসির প্রপার্টি। কেটিডিসির আন্ডারে এই পেরিয়ারের মধ্যে 3টে রিসর্ট আছে। বাজেট ফ্রেন্ডলি পেরিয়ার হাউস, দেন ডিউলাক্স ক্যাটাগরি ডিউলাক্স অর মিড লাক্সুরিয়াস অরণ্য নিবাস, আর মোর লাক্সুরিয়াস কেটিডিসি লেক প্যালেস। মোটামুটি 3টে একই রুটে। আমরা বুক করেছি অরণ্য নিবাস কেটিডিসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, লিঙ্ক তোমরা স্ক্রিনে প্লাস ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমরা বুক করেছি একটা সুপিরিয়ার জঙ্গল ভিউ রুম। রুমটা কেমন সেটা দেখাতে দেখাতে আমি তোমার সাথে বাকি ডিটেলস শেয়ার করবো। তাহলে চলো যাওয়া যাক। তো চলো এবার রুমটাও দেখিয়ে দিই। আমরা বুক করেছি কিন্তু একটা সুপিরিয়ার জঙ্গল ভিউ রুম। তো রুমটা এন্টার করেই প্রথমে তোমরা দেখতে পাবে একটা অনেক বড় সিটিং এরিয়া, যেন মনে হবে একটা 1 BHK ফ্ল্যাটে ঢুকলাম। আসুন এবার তাহলে আস্তে আস্তে এবার রুমটাও দেখা যাক। আমরা বুক করেছিলাম কেটিডিসির ওয়েবসাইট থেকে, তোমরা চাইলে মেটমেট্রিক থেকেও বুক করতে পারো। রুমে এন্টার করে দেখবে একটা বড় বেড, যেখানে 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই পাশে যদি ক্যামেরা করো, এখানে একটা সিঙ্গেল বেডও আছে, তো 4 জন কিন্তু আরামসে এই রুমে অ্যাডজাস্ট হতে পারো। এবার আমি যদি ক্যামেরাটা একটু এই সাইডে ঘোরাই তাহলে দেখতে পাবে এখানে একটা কিন্তু টিভিও প্রোভাইড করা আছে। টিভির নিচে একটা ক্লোজেট আছে, যেটা এই টিভির কোনো ইউজ আমার জীবনে এসে এখানে দেখতে পাচ্ছ একটা মিরর প্লাস একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে কেটেল অ্যান্ড আদার্স যা থাকে টি কফি এগুলো কিন্তু প্রোভাইড করা আছে। এবার এই দিকে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কিন্তু একটা প্রপার লাগেজ স্টোরেজ এরিয়া দিয়েছে। এই লাগেজ স্টোরেজ এরিয়াতে দেখতে পারবে একটা বড় ওয়ার্ড্রপ আছে, যেখানে 1 মাসের জামাকাপড় ধরে যাবে চাইলে। এখানে একটা কিন্তু ফুল, তার সাইডে যদি আসো দেখতে পাবে এখানে কিন্তু ফুল ড্রেসিং টেবিলও আছে। আর এবার এই সাইডে আছে ওদের অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়, ক্লিন, আর যা যা অ্যামিনিটিস দরকার সবকিছু আছে। এবার যদি একটু ওয়াশরুমের ভিতরে তোমরা কি ডিটেলস আগে একটা জিনিস মেনশন করতে চাই, নর্মালি কিন্তু কোনো ওয়াশরুমে এরকম কোনো হেয়ার ড্রায়ার থাকে না, খুব কম হোটেল বা রিসর্টে থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা প্রোভাইড করা আছে। তো আমি কিন্তু তোমাদের সাজেস্ট করবো, ইফ ইউর বাজেট পারমিট, তোমরা অরণ্য নিবাসে এক রাত থাকতে পারো। জঙ্গলের মধ্যে থাকা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। তবে একটা জিনিস মনে রাখবে যে এখানে কিন্তু 5টার পরে আর বেরোনো যাবে না। আর যেটা পেরিয়ার বোট সাফারি খুব ফেমাস, সেটা কিন্তু অরণ্য নিবাস থেকে 2 মিনিটের ওয়াকিং। তো চলো এবার আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এই রুমের সাথে কি আছে। এই প্রথম কোনো একটা আমরা রুমে এলাম, যেখানে ব্যালকনি না, আমরা কিন্তু একটা টেরেস স্পেস। ইউ ক্যান সি এখানে আরামসে পিকনিক আর ব্যাডমিন্টনও খেলতে পারবে, কিন্তু কোনো অ্যানিমাল চলে আসতেই পারে। এইদিকে দেখতে পাচ্ছ যে এরিয়াটা, শুনেছি এখানে নাকি বাইসন ডিয়ারও কিন্তু অনেক সময় রাতে চলে আসে। তাই জন্য আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে যখনই না থাকবে ডোরটা যেন অলটাই ক্লোজ করে দিই। তো আমরা এটা বুক করেছি অ্যারাউন্ড 4500 রুপিস ডিসকাউন্ট, এখানে জিএসটি অ্যাড হবে। আর প্লাস এখানে কিন্তু গোজ আপ টু 10,000 অব্দি এখানে রুম আছে ডিফারেন্ট ক্যাটাগরি। আর একটু বাজেট ফ্রেন্ডলি চাইলে ইউ ক্যান বুক পেরিয়ার হাউস, আরও লাক্সুরিয়াস চাইলে ইউ ক্যান বুক লেক প্যালেস। তো চলো এই হলো আমাদের প্রপার রুম ট্যুর। এরপর আমরা কী করবো সব কিছু জানতে হলে স্টে টিউনড উইথ ট্রিপ কিউ।
আমি কিন্তু এখন অলরেডি পৌঁছে গেছি পেরিয়ারের কিন্তু খুব ফেমাস বোট সাফারি। তার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছ অরণ্য নিবাসের একটা হেডিং। তো আমরা তো অরণ্য নিবাসে আছি, তোমরা সবাই দেখিয়েছো অলরেডি ভিডিওতে। তো অরণ্য নিবাসে থাকলে ওখান থেকে কিন্তু একটা ইন্টারনালি রোড নামছে, জাস্ট 2 মিনিট ওয়াকিং সোজা বোটের যে পিক আপ পয়েন্ট বা টিকিট কাউন্টার, পুরো ডাইরেক্টলি কিন্তু ওখানে তোমরা চলে আসতে পারবে। আর ধরো তোমরা এখানে থাকলে না, নর্মালও কিন্তু বাইরে একটা পার্কিং আছে, পার্কিং এর পর তোমরা যদি নিজেদের ভেহিকেল নিয়ে না আসতে চাও তাহলেও কিন্তু একটা ওরকম ওই শাটেল বাস টাইপের চলে, 45 রুপিস পার পার্সন টিকিটে কিন্তু তোমাদের এই পয়েন্টে নিয়ে আসবে। নিজেদের ভেহিকেল নিয়ে আসতে চাইলে 85 রুপিস পার পার্সন চার্জ কাটে এন্ট্রি করার জন্য। বাট এটা কিন্তু পুরো এই বোটিং এর এন্ট্রি পয়েন্ট অব্দি আসে না, এক্সেপ্ট তোমরা যদি অরণ্য নিবাসে থাকো বা কোনো এর ভিতরে রিসর্টে থাকো। তাহলে চলো এবার তোমাদেরকে টিকিট কাউন্টার আর বাকি সমস্ত ডিটেলস শেয়ার করছি। তো চলুন এবার আপনাদের টিকিট কাউন্টারটাও একবার দেখিয়ে দিই। এই সামনে দেখছো এটাই টিকিট কাউন্টার, কিভাবে যেতে হয় সব বলে দিচ্ছি। আর হ্যাঁ, টিকিট প্রাইস হচ্ছে 255 রুপিস পার পার্সন আর এন্ট্রি ফিস 45 রুপিস পার পার্সন। অফলাইন কাটো বা অনলাইন কাটো একই চার্জ হবে, বাট হ্যাঁ অফলাইনে তখনই টিকিট পাবে যদি অ্যাভেলেবেল থাকে। আর একটা কথা, অরণ্য নিবাসে থাকলে কিন্তু ওদের জন্য কিছু টিকিট রিজার্ভ করা থাকে। আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছিলাম। অনলাইনে টিকিট কাটার জন্য স্ক্রিনে প্লাস ডেসক্রিপশনে যে লিঙ্কটা পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা টিকিটটা বুক করে নিতে পারো। এদিকে যদি তোমরা দেখো, তোমরা দুটো টিকিট কাউন্টার দেখতে পাবে, একটা কেটিডিসি বোটিং আর একটা এদিকে তোমরা দেখতে পারবে এটা পেরিয়ার। সো কেটিডিসি আর পেরিয়ার দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে অনলাইনের টিকিট প্রাইস। অনলাইনের টিকিট যদি কাটো তাহলে পেরিয়ারের জন্য 255 রুপিস পার পার্সন, বাট সেম জিনিসটাই যদি তোমরা কেটিডিসিতে অনলাইন কাটো তাহলে 450, বাট অফলাইনে কিন্তু দুটোই দেখতে পাচ্ছ 255 পার হেড। আর একটা ডিফারেন্স, কেটিডিসি থেকে কিন্তু 5 বছরের ওপর থেকে বাচ্চাদের পুরো চার্জ লাগে, কিন্তু পেরিয়ারের বোটিং এর জন্য তোমাদের চার্জেসটা লাগে না, 5 থেকে 11 কনসেশন চার্জেস, দ্যাট ইজ 85 রুপিস পার চাইল্ড। এটাই হচ্ছে ডিফারেন্স, বাকি সমস্ত কিছু সেম। আর কেটিডিসির বোটে সিট নাম্বার অনেক বেশি থাকে, তাই পাওয়ার চান্সটা অনেক হাই থাকে, বাট পেরিয়ারে সিট নাম্বার কিন্তু কম থাকে, স্মল বোট হয়, এটা ডিফারেন্স। কিন্তু আমি যেহেতু অনেকটা আগে বুক করেছিলাম তাই জন্য আমি কিন্তু অনলাইনেও টিকিট পেয়ে গেছি। বা তোমরা যদি চাও অফলাইনে রিস্ক নিতে তাহলে কিন্তু তোমরা কেটিডিসির বুক ইজিলি বুক করতে পারবে। তো এটাই হলো সমস্ত ডিটেলস, বাকি ডিটেলস তোমরা স্ক্রিন প্লাস ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। এত মানুষকে দেখে আমার এখন মনে হচ্ছে ভাগ্যিস রিসার্চ করে 3 মাস আগেই অনলাইনে টিকিটটা বুক করেছিলাম। তো আমাদের 330 বোট ছিল, 315 একটা গেটটা ওপেন করেছে। তো টিকিটে কিন্তু টিকিট নাম্বার দেওয়া আছে, তো আরামসে তোমাদের যে বোটটা ওরা মেনশন করে দেবে সেই বোটের দিকে এগিয়ে যাবে। প্রচন্ড রাশ হয়, ধাক্কাধাক্কি হয়, কিন্তু ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই এখানে, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু মেনশন করা আছে। তাহলে চলো দেখা যাক এই এক্সপিরিয়েন্সটা কেমন হবে। যেমনই হোক না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমাদের 330 বোট কিন্তু অলরেডি অন টাইম ছেড়ে দিয়েছে। আর আমরা এই যে বোট সাফারিটা করছি, এর যে আশেপাশের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তাই তোমাদের যদি কখনো পেরিয়ার বা এই ঠিকাডির প্ল্যান হয় তো এই বোট সাফারিটা কিন্তু একদমই মিস করো না। এর একটা কিন্তু আলাদাই মজা, যেটা আমি বলবো তোমরা কোনোভাবেই কিন্তু মিস করো না। তো যাই হোক, এখন আমি আর বেশি কথা বলবো না, তোমরাও ট্রিপ কিউয়ের সাথে এই সুন্দর ভিউটা এনজয় করো। মাথার উপরে নীল আকাশ আর নিচে এই নীল জলরাশি আর আশেপাশের এই সবুজ ঘন জঙ্গল, এর সৌন্দর্যটা না আমি হয়তো শব্দে প্রকাশ করতে পারছি না ঠিক। তবে এটুকু তোমাদের অবশ্যই বলবো, তোমাদের কিন্তু কেরালা ঘোরার প্ল্যান থাকলে এই পেরিয়ার টাইগার রিজার্ভের এই বোট সাফারিটা কিন্তু একদমই মিস করো না। এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলিও, কেবলমাত্র 250 টাকা জনপ্রতি তোমাদের খরচ হবে।
বাইনোকুলার দিয়ে এইভাবে এই বন্যপ্রাণী দেখার যে অভিজ্ঞতা, এটা কিন্তু জুতে গিয়ে কখনোই তোমাদের পূরণ হবে না। আমরা এখনই আমাদের বোট সাফারি করে জাস্ট ফিরছি, এখনও ওইখানেই আছি। তো আমাদের কিন্তু বোট সাফারিটা দারুণ লেগেছে, খুব আমরা এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও দেখে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে। আর আমরা যে যে অ্যানিমালসগুলো স্পট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলোও জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, যে যে টাইমে বোটস অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তো তোমরা সেগুলো দেখে তোমাদের মতো কিন্তু প্ল্যান করতে পারো। আর বাকি বুকিং ডিটেলস অ্যান্ড অল তো আমি আগেই বলে দিয়েছি, আর বাকি তোমরা সব কিছু কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে। তাহলে আর কি, ভিডিওটা স্কিপ এখনও না করে যতক্ষণ চলছে দেখতে থাকো আর এনজয় করো। আমরা বোটিং করে এখন আবার আমাদের রিসর্ট আরণ্য নিবাসে চলে এসেছি। আরণ্য নিবাসে কিন্তু সমস্ত ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। এখন কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি, দাঁড়াও 1 মিনিট, ক্যামেরাটা ঘোরালেই বুঝতে পারবে। এখন কিন্তু আমরা আছি ওদের সুইমিং পুল এরিয়াতে, যার টাইমিং সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি। কিন্তু সুইমিং কস্টিউম লাগবে প্রপার, তো তোমরা এখানে আসলে কিন্তু এই সুইমিং পুলেরও মজা নিতে পারবে। চলুন এবার ডিনারটা করা যাক। তো ডিনারে প্রথমেই আমি ডেজার্ট সেকশন থেকে শুরু করছি। আইসক্রিম দেখতে পাচ্ছ, তার পাশে দেখতে পাচ্ছ এই ক্রিম ফ্রুট, ভেজ নন ভেজ 2 ধরনের স্যুপই কিন্তু আছে। এটা হচ্ছে স্যালাড সেকশন, আর স্যালাডের পাশে এখানে পাঁপড় পেয়ে যাবে। আর স্ট্যাপলস থেকে মধ্যে শুরু হচ্ছে রুটি থেকে, গরম গরম রুটিও পেয়ে যাবে। আর তার পাশে দেখবে ইডিয়াপ্পাম, এটা না অনেকটা ওই বয়েলড ভার্মিসিলির মতো দেখতে পাচ্ছ। আর এর পাশে আছে আমাদের সবার ফেভারিট প্লেন রাইস, বাঙালির তো অবশ্যই। প্লেন রাইসের পাশে আছে এখানে পিস পোলাও। আর ভেজ মেইন কোর্সের মধ্যে পাবে হট গার্লিক কলিফ্লাওয়ার, তার পাশে পেয়ে যাবে ভেজ কোরমা। আর সবার ফেভারিট পনির লবাবদারও কিন্তু আছে। আর পনির লবাবদারের সাথে আর পেয়ে যাবে তোমরা ডাল। এগুলো হচ্ছে ভেজে। আর নন ভেজে কিন্তু আছে চিকেন ঘি রোস্ট, যেটা কিন্তু দেখতে ভীষণ টেস্টি লাগছে, খুবই আম্মি। আর আছে ফিশ কারি। এই হবে আমাদের আজকে ডিনার। এর জন্য আমরা পে করেছি 550 রুপিস পার পারসন। হ্যালো এভরিওয়ান, তো আমরা অলরেডি আমাদের ডিনার কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর যেটা দেখে বলেছিলাম, চিকেনটা কিন্তু সত্যি টেস্টি ছিল, ফিশটা আমার সোসো লেগেছে, বাকি সব খাবারই ভালো ছিল। তো যাই হোক, ডিনার তো কমপ্লিট হলো। চলো তোমাদেরকে একটা কুইক রিভিউ দিয়ে দিই আজকের দিনটা। তো তোমরা যেদিন মুন্নার থেকে প্ল্যান করবে ঠিকাডি আসার, চেষ্টা করবে 8টা থেকে 8:30টার মধ্যেই ওখান থেকে বেরিয়ে যাওয়ার। কারণ একদম সলিড যদি বলো 3.5 ঘন্টা তোমাদের লাগবেই কুমিডি বা ঠিকাডি পৌঁছাতে। এন রুট তোমরা কিছু সাইট সিইং করতে পারো, যেমন আমরা একটা ওয়াটারফল দেখেছিলাম, পেরিয়াল কাম ওয়াটারফলটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর একটা টাটা টি ফ্যাক্টরি আছে, টি মিউজিয়াম, ওটাও ভিজিট করতে পারো। আর অসংখ্য প্ল্যান্টেশন পাবে ভিজিট করার চান্স। তোমাদের যদি খুব প্ল্যান্টেশন ইন্টারেস্ট থাকে, স্পাইসেস কার্ডামম এগুলোতে, তাহলে কিন্তু তোমরা একটা কোনো প্ল্যান্টেশন ভিজিটও করতে পারো। এগুলো করার পরে তোমাদের মোটামুটি লাঞ্চ টাঞ্চ করে পেরিয়ারে ঢুকতে তোমাদের অ্যাবাউট 1 PM তো হয়েই যাবে। তো তারপরে তোমরা কি করতে পারো, তোমরা বোটিংয়ের টিকিট সেই হিসাবে টাইম অনুযায়ী দেখে নিই। আমাদের ভিডিওতে তোমরা অলরেডি স্ন্যাপ পেয়ে গেছো যে কোন কোন টাইমে বোটিং হয়। তো আমরা যেটা করেছিলাম, আমরা নিয়েছিলাম 3:30 PM এর বোটিং। কারণ যে টাইমটা তোমাদের বোটিং হবে তার থেকে কিন্তু অ্যাটলিস্ট 30 মিনিট টু 40 মিনিট আগে কিন্তু তোমাদের টিকিটটা কালেক্ট করতে হবে, সেটা অনলাইনই হোক বা অফলাইনই হোক। তার জন্য আমরা 3:30 স্লটটা চুজ করেছিলাম। বোটিংয়ের ডিউরেশন থাকে 1.5 ঘন্টা। তো আমরা যেহেতু তোমরা দেখেছো এই জঙ্গলের মধ্যে আরণ্য নিবাসে আজকে ছিলাম, জাস্ট টু ফিল দ্য চার্ম অফ আ জঙ্গল। খুব শান্ত পরিবেশ যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এটা করতেই পারো। তাহলে আরামসে বোটিংয়ের পর একটু আশেপাশে বসে কিছুক্ষণ ওয়েট করে তারপর নিজেদের রিসর্টে ঢুকে যেতে পারো। বা কারো যদি এটা পছন্দ না হয়, একটু মার্কেট এরিয়াতে থাকতে চাও, তো তারপরে ডাইরেক্ট মার্কেট এরিয়াতে তোমরা যেখানেই হোটেল নিয়েছে চলে যাবে। তারপরে ওখানে কালচারাল শোজ হয়, সেগুলো দেখতে পারো। এই কালচারাল শোজের ব্যাপারে ডিটেলস তোমরা কালকে আমার ভিডিও থেকে পেয়ে যাবে, কারণ আমরা জিনিসটা কালকে করব। আর হ্যাঁ, কালকে কিন্তু আমরা খুব এক্সাইটেড একটা জিনিস করতে চলেছি এই পেরিয়ার ন্যাশনাল পার্কের। সেই ব্যাপারে তোমাদের যদি জানতে ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু পুরো কেরালা সিরিজে থাকতে হবে ট্রিপ কিউ এর সাথে। তো চলো, এখন আমি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছি, তো বেশি কথা বলবো না। এখনকার মতো টাটা, বাইরে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।